Nayantara Sehgal is one of the first female Indian writers in English to receive wide recognition. নয়নতারা সেহগল হলেন প্রথম সারির ভারতীয় মহিলা ইংরেজি লেখিকাদের মধ্যে একজন যিনি ব্যাপক স্বীকৃতি লাভ করেছেন। Her fiction deals with India's response to the crisis brought about by the political changes. তার কথা সাহিত্য রাজনৈতিক পরিবর্তনের ফলে সৃষ্ট সংকটের প্রতি ভারতের প্রতিক্রিয়াকে ব্যক্ত করে। She won the Sahitya Academy Award in 1986 for her novel Rich Like Us. তিনি 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পান। দ্য টেক্সট অ্যান্ড এক্সট্রাক্ট ফ্রম নয়নতারা সেহগলস মেম্বা প্রিজন অ্যান্ড চকলেট কেক। এই পাঠ্যটি নয়নতারা সেহগলের স্মৃতিকথা প্রিজন অ্যান্ড চকলেট কেক থেকে নেওয়া একটি অংশ। রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথ অফ গান্ধীজি, যা গান্ধীজির মৃত্যুর পরবর্তী ঘটনাগুলোকে বর্ণনা করে। ইট ভিভিডলি ডেসক্রাইবস নট অনলি দ্য অথার্স পার্সোনাল সেন্স অফ লস বাট অলসো দ্য কালেকটিভ গ্রিভ অফ দ্য এন্টায়ার নেশন অ্যাট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী। এটি কেবল লেখিকার ব্যক্তিগত ক্ষতির বোধই নয়, বরং মহাত্মা গান্ধীর প্রয়াণে সমগ্র জাতির সম্মিলিত শোককেও স্পষ্টভাবে বর্ণনা করে। ইউনিট 1-এ বলেছে, আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30th January 1948 when I was called to বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন। 1948 সালের 30শে জানুয়ারির সন্ধ্যায় আমি বাড়িতে চা খাচ্ছিলাম, এমন সময় একটি জরুরি টেলিফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হয়। গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। একটি প্রার্থনা সভায় যাওয়ার পথে গান্ধীজিকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম উইথ শক অ্যাজ আই গট ইন টু দ্য কার। গাড়িতে ওঠার সময় আমি আচ্ছন্ন বা স্তব্ধ হয়ে গিয়েছিলাম। অ্যাট দ্য বিড়লা হাউস গান্ধীজির রিলেটিভস অ্যান্ড ফলোয়ার্স হ্যাড গ্যাদার্ড অ্যারাউন্ড হিজ বডি। বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা তার দেহের চারপাশে জড়ো হয়েছিলেন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রিথড হিজ লাস্ট। গান্ধীজি যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তখন ঘরের মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছিল। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ হ্যাড স্প্রেড থ্রু দিল্লি লাইক এ ফ্লেম ফ্যান বাই উইন্ড। বাপুর মৃত্যুর খবর বাতাসের ঝাপটায় আগুনের শিখার মতো দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উইমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস। বিড়লা হাউসের চারপাশে শোকাতুর পুরুষ ও মহিলাদের দল ভিড় করেছিল। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। প্রতিটি জানালা দিয়ে অসংখ্য বিষণ্ণ মুখের ঝাপসা অবয়ব দেখা যাচ্ছিল। দে ডিড নট মেক এ সাউন্ড। তারা কোনো শব্দ করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স। সেখানে একটা অস্বাভাবিক নিস্তব্ধতা ছিল। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। এটা দেখে মনে হচ্ছিল যেন সেই কয়েক মিনিটের জন্য সময় থমকে দাঁড়িয়েছিল। দ্য পিপুল ওয়ার টু স্টান টু স্পিক ইন দ্য বিগিনিং। শুরুতে মানুষ এতটাই স্তব্ধ হয়ে গিয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। ল্যাটার দে ক্ল্যামার্ড ওয়াইল্ডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। পরে তারা চিৎকার ও কান্নাকাটি করে প্রচণ্ড হইচই শুরু করেছিল। দে জসেল্ড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পিড টু ব্রেক ইন টু দ্য হাউস। বাড়ির ভেতরে ঢোকার জন্য তারা হুড়োহুড়ি শুরু করে একে অপরকে ধাক্কা দিচ্ছিল। দে কামড এ লিটল হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল। যখন ঘোষণা করা হলো যে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদের গান্ধীজিকে দেখার অনুমতি দেওয়া হবে, তখন তারা কিছুটা শান্ত হলো। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ ওয়ান হুইম্পার্স, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। যখন কেউ প্রিয়জনের মৃত্যুর আকস্মিক শোকে মুখোমুখি হয় তখন সে ফুঁপিয়ে কেঁদে ওঠে, তিনি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর এখন আমার কী হবে। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মোর্নিং পিপল। শোকাতুর মানুষের মনে নিশ্চিতভাবেই এই প্রশ্নটি সবার আগে ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন। তাদেরকে হারিয়ে যাওয়া শিশুর মতো দেখাচ্ছিল। ইট ওয়াজ দ্য কোশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই স্যাট স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং। যখন আমরা তখনও স্তব্ধ ও অবিশ্বাস্যভাবে বসেছিলাম, আমাদের অনেকের হৃদয়েই এই প্রশ্নটি ছিল। উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপুল অফ ইন্ডিয়া দ্যাট দেয়ার বাপু ওয়াজ নো মোর। আমরা সেই বেতার ঘোষণা শুনছিলাম যা ভারতের মানুষকে বলছিল যে তাদের বাপু আর নেই।